মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য কিছু কাজ ফরজ করে দিয়েছেন। ফরজ শব্দের অর্থ হলো অবশ্যই করণীয়। এই ফরজ কাজগুলো না করলে গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, যার ফলস্বরূপ জাহান্নামে যেতে হয়, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হয়। এই ফরজ কাজগুলোর মধ্যে একটি হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। মহান আল্লাহ তাআলা বিবাহ করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসার সৃষ্টি হয় যে তারা মৃত্যুর পরেও একসাথে থাকতে চায়। কিন্তু আমরা সবাই জানি পরকাল এমন একটি জায়গা যেখানে গেলে কেউ কাউকে চিনবে না। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না। আমরা যদি আল্লাহ তাআলার কিছু আমল করি, তার আদেশ নিষেধ বিধি বিধান মেনে চলি, তাহলে মৃত্যুর পরে আমাদের পছন্দ মতো মানুষের সাথে থাকতে পারবো ইনশাল্লাহ। মৃত্যুর পরে স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে চায় তাহলে তাদের কিছু আমল করতে হবে। দাম্পত্য জীবনের কিছু দায়িত্ব আছে, অর্থনৈতিক দায়িত্ব, যেগুলো আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছেন। দায়িত্বগুলোর মধ্যে প্রথম হলো মোহরানা। বিয়ের সময় একজন নারী পুরুষের ওপর কিছু মোহরানা ধার্য করেন। পুরুষকে নারীর মোহরানার টাকা পরিশোধ করতে হবে। মোহরানার টাকা পরিশোধ না করলে তাদের দাম্পত্য জীবন জায়েজ হবে না। এরপর হচ্ছে নারীর জন্য খাবারের ব্যবস্থা। বিয়ের পরে পুরুষের কর্তব্য হচ্ছে তার স্ত্রীর খাবারের ব্যবস্থা করা। পুরুষ কাজ করবে এবং অর্থ উপার্জন করে তার স্ত্রীর খাবারের যোগান দেবে। এরপর স্ত্রীর পোশাকের ব্যবস্থা। বিয়ের পরে স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর পোশাকের ব্যবস্থা করা। স্ত্রীর সঠিক পোশাক করে, পর্দা করে, এগুলো স্বামীর খেয়াল রাখতে হবে। স্ত্রী যদি পর্দা না করে, তবে স্বামী যদি তার স্ত্রীকে শাসন না করে, তাহলে ওই স্ত্রীর বেপরদার হিসাব তার স্বামীকে দিতে হবে। বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বিয়ের পরে তারা স্বামী স্ত্রী কোথায় থাকবে সেই ব্যবস্থা স্বামীকেই করতে হবে। কাজে নিয়ে যেতে থাকবে, স্বামীরা তার ব্যবস্থা করবে। প্রত্যেক স্বামীর এটা দায়িত্ব এবং কর্তব্য। দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারো কাছে শেয়ার করা যাবে না। যারা দাম্পত্য জীবনে কোনো গোপন কথা কারো কাছে শেয়ার করে, সে কবিরা গুনাহ করে। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।